ক্রস প্রোডাক্ট, এই ক্রস প্রোডাক্টের ফান্ডাটা হচ্ছে এইটাকে ক্রস দিয়ে ডিনোট করা হয়, রাইট? আর এরই আরেকটা নাম ভেক্টর। কেন? এর রেজাল্টটা ভেক্টর, রাইট? আচ্ছা, এর একটা আমরা যদি ফিজিক্যাল কোনো অ্যানালজি ভাবতে চাই, তোমরা লাইগারের নাম শুনেছো? লায়ন আর টাইগারের হাইব্রিড লাইগার। এবং লায়ন আর টাইগারের যে হাইব্রিড, সেই লাইগার প্রায় লেন্থ হয় 8 থেকে 9 ফিট। আগে ভিডিওটা দেখো। লাইগার বুঝিয়েছে না বায়োলজি পড়ে। বলে 5 মিনিট বায়োলজি। আচ্ছা, এবার সেই লাইগারের লেন্থ বিশাল, সেরকম হাট্টা গোট্টা, কিন্তু তারা একদমই হিংস্র নয়। হাইড্রোজেন অক্সিজেন ওয়াটারের মতো। কারেক্ট কারেক্ট কারেক্ট। তার মানে তুমি ভাবো, তুমি একটা লাইগার নিয়ে তার পিঠে চড়ে স্কুলে যাচ্ছ, পুরো রাস্তা ফাঁকা, তুমি একাই যাচ্ছ। তুমি ভাবো, পুরো রাস্তা ফাঁকা, তোমার তোমার পিঠে চড়ার দরকার নেই, তুমি ওকে হাতে নিয়ে যাচ্ছ, কোন ট্রাফিক টাফিক কিছু নেই, যে ঘরে চলে গেছো। তুমি ভাবো, বাট দ্য বিউটি ইজ ওরা একদমই হিংস্র না, ঠিক? ওরা এমনি দুধ ফুটি খায়, মাংসটা করে খায় না। তবে ভাবো, যে টাইগার যে টাইগার আর লায়ন এরা দুজনেই হিংস্র, কিন্তু যেটা প্রোডাক্টটা হয়েছে সে একদমই হিংস্র নয়। তার মানে এটা ডট প্রোডাক্ট। কি বললাম? এটা এটাই এটাই, এটা ডট প্রোডাক্ট, ঠিক? আচ্ছা, দরজাটা একটু দিয়ে দাও, দরজা আর একটু দরজাটা প্রোডাক্ট, ওই দরজাটা, ওই দরজাটা। আর বাইরে কেউ নেই তো? না না না। আচ্ছা, এবার শোনো, তো এইটা হচ্ছে ডট প্রোডাক্ট, তাহলে ক্রস প্রোডাক্ট কি? হ্যাঁ, হিংস্র তৈরি হবে, ঠিক? মানুষ। রাইট রাইট রাইট। তো এবার তোমার এই যে ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্টের ফান্ডাটা অনেকটা সেরকম। ডট প্রোডাক্ট দুটো ভেক্টরকে কি করে দেয়? নালিফাই করে দেয়। আর ক্রস প্রোডাক্টে দুটো ভেক্টরকে কি করে দেয়? আবার সেই ভেক্টরটা অন্য একটা ভেক্টর তৈরি করে, ঠিক? আচ্ছা, তাহলে এখন দুটো ভেক্টর ইন্টারঅ্যাক্ট করে কি তৈরি করবে? ভেক্টর, রাইট? আচ্ছা, এটা ভাটিয়ে লাভ নেই, ডাইরেক্টলি ডেফিনেশনে চলে যায়। দেখো, সেম ভাবে এ এন্ড বি, মন দিয়ে শুনবে, এ এন্ড বি এই দুটো ভেক্টর, এদের মধ্যে থিটা অ্যাঙ্গেল এর বি, ঠিক কি না? ठीक। এবার मेरी बात ध्यान से सुनना। अच्छा, আমি যেটা বললাম তো ঠিকই তো বললাম, मेरी बात ध्यान से सुनना। मेरा बात হবে কি হবে না? রং, मेरी बात, কারণ বাতটা এখানে ফিমেল, নট আই। আমারও কোনো ল্যাঙ্গুয়েজ হিন্দি ছিল না, তো এটা হয় মেরি বাত, মেরি বাত, মেরা বাত হয়। আচ্ছা, চলো এদিকে শোনো। এবার দুটো ভেক্টর এরকম দেওয়া আছে, ঠিক? এদের ক্রস প্রোডাক্ট যেটা তৈরি হবে সেটা সি একটা ভেক্টর, ঠিক? এটাকে লেখা হয় এ ক্রস বি। আচ্ছা, এর ডেফিনেশনটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট, ধ্যান से सुनना। এবার এরা দুজন যদি ভেক্টর হয় তাহলে এটাও ভেক্টর, এদের দুজনের যদি ডিরেকশন থাকে তাহলে এরও ডিরেকশন থাকবে। তার মানে সি এর যে ডিরেকশনটা সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কি হচ্ছে দেখো, এবার এইরকম একটা টেবিল আছে, বুঝবে? এই টেবিলে দেখো, টেবিলের ওপরেই, এই যে টেবিলের ওপরেই এইদিকে একটা ভেক্টর আছে এ ভেক্টর, এইদিকে একটা ভেক্টর আছে বি ভেক্টর, ঠিক? এদের মধ্যে এই অ্যাঙ্গেলটা থিটা, ইহাদের মধ্যে ये वाला एंगल है थीटा। अब ध्यान से सुनना, এ ক্রস বি যদি করি তার ডেফিনেশন ওয়াইজ এইটা হবে এ বি sin থিটা।
এখনো গল্প শেষ হয়নি, এখনো গল্প শেষ হয়নি। বাঁ দিকে ঘোড়া আর ডান দিকে গাধা হয়ে গেল, কেন? এদিকে তো ভেক্টর রাইট, আর এটা স্কেলার হয়ে গেল। সো আই নিড টু মেক ইট আ ভেক্টর। এটা যদি ম্যাগনিটিউড হয়, আমি এইরকম একটা এন ক্যাপ দিচ্ছি, যেটা ওর ডাইরেকশন। কি বললাম? এন ক্যাপ, যেটা ওর। এইবার এন ক্যাপের ডিরেকশনটা আমরা কি করে বার করব? ধ্যান সে শুননা। এই এন ক্যাপের ডিরেকশনটা হয়, সেটা হচ্ছে এন ক্যাপটা দুটো ভেক্টরের সাথেই পারপেন্ডিকুলার হবে। এ ভেক্টরের সাথেও পারপেন্ডিকুলার, বি ভেক্টরের সাথেও পারপেন্ডিকুলার। এটার মানে হচ্ছে এ বি যে প্লেনে থাকবে তার সাথে পারপেন্ডিকুলার। এবার তুমি বলবে দাদা এইটা হচ্ছে পারপেন্ডিকুলার, তুমি তো বলবে এটাও তো পারপেন্ডিকুলার। হ্যালো, দুটোই তো পারপেন্ডিকুলার, কোনটা হবে? দুটো হবে না। এবার শোনো, ঠিক ঠিক ঠিক। এইবার আমার লাগবে রাইট হ্যান্ড রুল। তোমাদের আগের দিন বলেছিলাম মনে আছে, যদি আমি একদিকে এক্স কোঅর্ডিনেট ফিক্স নিই আর একদিকে যদি ওয়াই কোঅর্ডিনেট নিই, তাহলে জেড কোঅর্ডিনেট ফিক্সড, মানে আমাদের হাতে নেই, যেটা খুশি জেড করে। সেটা বলেছিলাম রাইট হ্যান্ড রুল নিতে। অ্যাকচুয়ালি ওই রাইট হ্যান্ড রুলটা এসছে এখান থেকে, ক্রস প্রোডাক্টের ডেফিনেশন থেকে। আমি তোমার চোখের সামনে যেটা এরকম করে পজ করছি, এটা ক্রস প্রোডাক্টের ডেফিনেশন। এটা ক্রস প্রোডাক্টের ডেফিনেশন, আই কান্ট হেল্প, এটা এইভাবেই ডিফাইন করা হয়েছে। এবং মন দিয়ে শুনবে, যখন আমরা এই ডাইরেকশনটা ক্যালকুলেট করব, আই রিপিট, এই ডাইরেকশনটা ক্যালকুলেট করব, তখন ইউ হ্যাভ টু কিপ ইওর রাইট হ্যান্ড অ্যালং এ ফার্স্ট। যেটা ফার্স্ট ভেক্টর থাকবে সেই দিকে তুমি হাত নিয়েছো, ডান হাত, ডান হাত নট বাঁ হাত। যদি হাত না হয় পা। ভালো করে শোনো, তুমি এই দিকে হাত নিয়েছো, কার করবে কোন দিকে? তাহলে থামটা উপর দিকে যাচ্ছে, তাহলে এইটা হবে ইনক্যান, মাথায় থাকবে। এটা হবে না, এটা হবে না। আচ্ছা, এবার বলো এইটা যদি এন ক্যাপ হয়, তাহলে বলো তো এইটা মাইনাস এন ক্যাপ। ক্যাপ আর নেই, ছাতা হয়ে গেছে। এত বড়, এত বড় ক্যাপ কি ছোট্ট বড় হয়, ঠিক? এবার এটা যদি এন ক্যাপ হয়, এটা মাইনাস এন ক্যাপ। দুর্দান্ত। এবার তোমাদের যদি এইটা বুঝতে পারো, তাহলে তোমরা আমাকে বলো তো বি ক্রস এ কি হবে? কেন 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 কেন? শাবাশ, তুমি কোন দিকে হাত রাখবে? বি। এবার কাল করাচ্ছ কোন দিকে? তাহলে বাঁ হাত নয়, ডান হাত দিয়ার, বাঁ হাত নয়, এই এই নিচের দিকে যাচ্ছে। তাহলে এইটাকে আমি লিখতে পারি এ বি সাইন থিটা। হ্যালো, এ বি সাইন থিটা মাইনাস এন ক্যাপ। আচ্ছা, এইটাকে আমি লিখতে পারি, সরি সরি, মাইনাস এ বি সাইন থিটা এন ক্যাপ। আচ্ছা বলো তো এইটা মানে কি? এ ক্রস বি। তার মানে এইটা মানে হচ্ছে মাইনাস এ ক্রস বি। তার মানে বি ক্রস এ ইকুয়াল টু মাইনাস এ ক্রস বি। কার কার বুঝতে অসুবিধা হচ্ছে? কনফিডেন্স পাচ্ছি আমরা? মন দিয়ে শোনো, ভেক্টর প্রোডাক্টটি 12 এ গিয়ে সব থেকে বেশি কাজে লাগবে। তার জন্য রাইট হ্যান্ড রুল তোমাকে ইউজ করতে হবে। কিপ ইওর রাইট হ্যান্ড অ্যালং এ and curl towards B, and the thumb will give you what? মাথার উপর দিয়ে গেল। যদি মাথার উপর দিয়ে না যায়, তাহলে আচ্ছা, এখান থেকে আমি আরেকটা জিনিস একটু লিখতে চাই। তোমরা আমাকে যদি সাথ দাও তো লিখবো। সেটা হচ্ছে, হ্যাঁ বলো তো, এর যদি আমি মড নিই, তাহলে এদিকেও মড নিতে হবে। মড নিলে কে হেঁটে যায়? সাবাস। তারপরে এটা কি হবে? এবি, তাই তো? এবার বলো তো, আমি এইটা এটা, আবার এইটা এটা, আমি এইটাকে এইটা দিয়ে ডিভাইড করছি, আর এই পোর্শনটাকে এইটা দিয়ে ডিভাইড করছি। তাহলে তাহলে এন ক্যাপ কি এইটা আসছে? ভুল বলছি,
মড অফ, এটা আসছে? ও, দেখো তো আসছে কিনা, মাথার উপর দিয়ে যাচ্ছে কিনা। ওকে, তাহলে এই যে আমি তোমাদের বললাম কোনটা কি হবে, এ বার বি বার, যে বক্স করা জিনিসগুলো আছে এগুলো আমাদের প্রবলেমে কাজে লাগবে। ভাটিয়ে লাভ নেই, চলে যাচ্ছি জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন। দেখো জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন, আচ্ছা জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনে ধ্যান से सुनना। এইখানে যে ডায়াগ্রামটা রয়েছে, দেখো এইখানে যে ডায়াগ্রামটা রয়েছে, এইটা যদি আমি উপর থেকে দেখি, উপর থেকে দেখি তাহলে অনেকটা এরকম দেখবো না? এইদিকে এইটা, এই এ ভেক্টর, এইদিকে বি ভেক্টর, তাই না? আচ্ছা, এবার আমি যেটা করছি শোনো, এর করসপন্ডিং আমি জাস্ট ম্যাগনিটিউডটা ড্র করছি। এর ম্যাগনিটিউড কত? এর ম্যাগনিটিউড এই অ্যাঙ্গেলটা, ঠিক? এবার আমি কি করেছি, আমি যদি এটাকে এইভাবে জয়েন করি তাহলে আমি এখান থেকে একটা পারপেন্ডিকুলার টানতে পারি? বলে জয়েন না করলে তো পারপেন্ডিকুলার টানতে হবে। আচ্ছা, তাহলে বলতো এইটা যদি ভি হয় এইটুকুর লেন্থ কত? ই স্কয়ার ওকে ই সাইন থিটা ই স্কয়ার বি কিউব বাই বি টু দি পাওয়ার 4। আচ্ছা, এবার এই ট্রায়াঙ্গেলটার এরিয়া কত? হাফ এ, এই জিনিসটা কিছু চেনা চেনা লাগছে? এবি সাইন থিটা, মানে এইটাকে আমি লিখতে পারি হাফ, ও কি ভুলভাল লিখছি, ক্যাপিটাল এ ক্রস ক্যাপিটাল বি। হ্যালো, তাই না? এবার আমি যদি এইটাকে একটা পারপেন্ডিকুলার করতাম তাহলে এইটার যা এরিয়া হতো এইটারও তাই এরিয়া হতো, তার মানে এইটা 2 টাইমস হয়ে যেত না? তার মানে আমি বলতে পারি এরিয়া অফ প্যারালেলোগ্রাম, তার মানে ক্রস প্রোডাক্টের, ক্রস প্রোডাক্টের জিওমেট্রিক্যাল কি ইন্টারপ্রিটেশন? এরিয়া অফ এ প্যারালেলোগ্রাম অর ট্রায়াঙ্গেল। দেখো হাফ হয়ে গেলে ট্রায়াঙ্গেল। আচ্ছা, এবার ভেবে দেখো এইখানে আমরা এরিয়া কথাটা নিয়ে এসেছি, কি নিয়ে এসেছি? area। এবার শোনো ভালো করে, নাও মিলিয়ন ডলার কোয়েশ্চেন, এরিয়া স্কেলার না ভেক্টর? দেখো এরিয়া কিন্তু ভেক্টর, যারা জানো না এখন এই ইনফরমেশনটা নিয়ে রাখো, আই রিপিট, যারা জানো না তারা ইনফরমেশনটা নিয়ে রাখো। কি বললাম? এরিয়া। এবার এরিয়া যদি ভেক্টর হয় তার মানে কোন দিয়ে শোনো, এই যে একটু আগেই আমি একটা পেন্টিং করেছিলাম না এইরকম, দেখো এইরকম, এইখানে এই একটা ভেক্টর আর এই একটা ভেক্টর, ঠিক কি না? তাহলে এইটাকে যদি আমি জয়েন করি তাহলে এইটা কি পেলাম? এরিয়া, তাই তো? তার মানে আমাকে যদি এই ভেক্টরটা দিয়ে দেয় আর এই ভেক্টরটা দিয়ে দেয় তাহলে আমি ম্যাগনিটিউড পেয়ে যাব, ঠিক? এবার এই দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট করলে এইটাই তো হয় আমার এন ক্যাপ, তাই তো? তার মানে এইটাই হবে এই এরিয়া ভেক্টরের ডাইরেকশন। তার মানে এরিয়াটা যে প্লেনে থাকে তার সাথে পারপেন্ডিকুলার করে হয় ওর ডাইরেকশন। তাহলে আজ থেকে আমরা একটা নতুন জিনিস জানলাম, এরিয়া ইজ আ ভেক্টর। আজ থেকে আমরা নতুন জিনিস জানলাম কি, এরিয়া ইজ আ ভেক্টর, ঠিক? এবার পুরো ক্লাস 11-এ এটা খুব কম ইউজ হবে,
টুয়েলভে গিয়ে কিন্তু এরিয়াটা ভেক্টর হিসেবে ইউজ হবে। গস লয়, ঠিক, গস লয়। আগে বলো এই পর্যন্ত বোঝা গেছে কিনা? আস্তে, আগে বলো এই পর্যন্ত বোঝা গেছে কিনা? তার মানে ক্রস প্রোডাক্টের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন কি? ওটা দিয়ে আমরা এরিয়া বার করতে পারি। তার অ্যাকচুয়ালি এরিয়া ভেক্টর বার করছি, তার মড নিলেই তো এরিয়া, তাহলে এরিয়াটা ইজ আ ভেক্টর। মাথার উপর দিয়ে গেল। প্রপার্টিজ, প্রপার্টিজ, ফার্স্ট প্রপার্টি বলো তো, এ আর বি, এ আর বি যদি প্যারালাল হয় তাহলে এদের ডট ইয়ে ক্রস প্রোডাক্ট কি হবে? কেন? সাইন 0 0, ঠিক। আচ্ছা বলো তো, এ আর বি যদি অ্যান্টি প্যারালাল হয়, বলো এ আর বি যদি অ্যান্টি প্যারালাল হয়, হ্যালো, এ আর বি কি হবে? 0 হবে স্যার। সাবাস। এবার বলো তো, যদি এ পারপেন্ডিকুলার বি হয়, এবি, তার মানে না 0 হবে, না মাইনাস টাইনাস কিছু হবে, তা এবি হবে। কেন? কস 0, রাইট? এইটা যেন আমাদের মনে থাকে, এইটা মনে না, অরিজিনাল ডেফিনেশনটা মনে রাখলেই হলো। এবার শোনো, এবার আমরা চলে যাব সেই কোঅর্ডিনেট সিস্টেমে। মনে পড়ছে? এইটা করতে করতে আমাদের হাত ব্যথা হয়ে গেল। এই দিকটা আই, এই দিকটা জে, এই দিকটা কে। আচ্ছা এবার ডিসপ্লেটা দেখবেন, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আই ডট আই, দুটোর মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল? তাহলে ভ্যালু কত হবে? হবে কি হবে না? আচ্ছা বলো তো, জে ডট জে, কে ডট কে, ঠিক। ও আই এম সরি ম্যান, ক্রস হবে, ক্রস ক্রস ক্রস, সরি সরি সরি। আচ্ছা এবার এদিকে চলে এসো, এই এই এই, দেখো তিনটেই পারপেন্ডিকুলার। আচ্ছা এবার আসল খেলা, দেখো সবাই দেখো, আই ক্রস জে কি হবে? হ্যাঁ, আই ক্রস জে, মানে ভাই ওয়ান কি করে আই দিকে ভেক্টর, এদিকে তো ভেক্টর হবে, ওয়ান কি করে ভেক্টর হবে? সরি, আই আই কে দিকে, এটা আমি এটা লিখতে পারি, মড অফ আই ক্যাপ, মড অফ জে ক্যাপ ইনটু কস, কস লিখবো সাইন কত, এদের দুজনের মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল, ইনটু এন ক্যাপ লিখতে হবে। এই এন ক্যাপটা আমি কিভাবে করব? কার দিকে হাত রাখবে? আই এর দিকে। কার দিকে কাজ করাবে? জে এর দিকে। থামটা তোমার নাকে লাগছে, লাগছে কিনা লাগছে না? তাহলে কি হবে? কে ক্যাপ। তার মানে এইটা হবে কে ক্যাপ, মাথার উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা বলো তো, জে ক্রস আই কি হবে? শাবাশ, মাইনাস কে ক্যাপ। এগুলো লাগবে, একটু পরেই লাগবে, তখন হাবুডুবু খাবে। হাবুডুবু তো কখন দেখাচ্ছি, নতুন করে খাওয়া কি আছে? আচ্ছা, জে ক্রস জে, এ আই ক্রস জে কে ক্যাপ, জে ক্রস আই মাইনাস কে ক্যাপ, ঠিক। আচ্ছা সিমিলারলি, সিমিলারলি জে ক্রস কে, জে এর দিকে হাত রেখেছো, কাল তোরাও কে এর দিকে, হামটা কোন দিকে যাচ্ছে? আই এর দিকে। দেখো আই পাচ্ছ কিনা? আচ্ছা তাহলে কে ক্রস জে মাইনাস আই, ওকে। এবার কে ক্রস আই কি হবে? জে না মাইনাস জে? আরে ভাই এইদিকে কে, এইদিকে আই, হাম কোন দিকে যাচ্ছে? ওপর দিকে। হাত দিয়ে দেখো, হাত দিয়ে চেক করে দেখো নিচে কিনা।
আমি ওটা তো শর্টকাট, ওটা আমি মনে রাখি না। এটা গোল গোল করে আই জে কে লিখে এটা 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 বইতে লেখার দরকার নেই यार। আচ্ছা, এটা ইকুয়াল টু কি, কত মনে রাখবে, এটা ইকুয়াল টু কি, কে আই জে। আচ্ছা, এবার আই ক্রস কে কি হবে? আরে এইটা বললে তো আমি এটা বলতেই পারবো। এই দুটোতে আমরা কনফিডেন্ট। আচ্ছা, এখানে আমি যে জিনিসপত্রগুলো লিখলাম এটা আমাদের পরবর্তী ক্ষেত্রে কাজে দেবে। আচ্ছা, মনে আছে ফার্স্ট দিন আমরা অ্যালজেব্রা করেছিলাম? একটু একটু মনে পড়ছে অনেকে, শর্ট টার্ম মেমোরি লস, হ্যাঁ গজনি, আমার মনে পড়ছে না। আচ্ছা, ওখানে ডিটারমিনেন্ট করিয়েছিলাম, এবার আরো ভুলে গেছি। এইটা মনে আছে, তারপর আর কি মনে নেই। ডিটারমিনেন্টস এর বিশাল একটা এক্সপ্রেশন, সেটা একদম এটা আমি নামই শুনিনি। আরে ভাই, a1 a1 দিয়ে তো করেছিলাম, b2 c3 মাইনাস c2 b3, ঠিক? ওইটা আসবে, এটা থ্রেড ছিল, রাইট? ইট উইল বি মানে বেশ বড় একটা জিনিস। এবার চলে এসো, ভালো করে দেখো। এবার সেম ভাবে a কে লিখছি ax i ক্যাপ, ay j ক্যাপ, az k ক্যাপ, ঠিক? b কে লিখছি তখন যেটা লিখেছিলাম এখন তাই লিখছি, bx i ক্যাপ, bz না by j ক্যাপ, bz k ক্যাপ। এবার a ক্রস b তোমরা নিজেরাই করবে, বলতো এইটার সাথে এইটা ক্রস হলে আই ক্রস আই করলে কি হবে? এইটার সাথে এইটা আই জে কে, তার মানে কি লিখতে পারি এ, আচ্ছা হ্যাঁ, এ এক্স বিওয়াই ইন্টু কে ক্যাপ। আরে আই আর জে হলে কি হবে, আগেরটা দিয়ে দেখো কে, শাবাশ। এবার এইটার সাথে এইটা এ এক্স বিজেড, এই যে এ এক্স বিজেড আই কে, ভালো করে आई के माइनस शाबाश, माइनस जे कैप, এই হ্যাঁ মাইনাস জে ক্যাপ। ধ্যান সে দেখো ভাই, একটু আগেই লিখেছো, আগেরটা দেখে দেখে করো সবাই, আগেরটা দেখে দেখে করো। আচ্ছা, আগামী দিন ক্যালকুলাস শুরু হবে, দুদিন ক্যালকুলাস চলবে না, অনলাইনে তো তোমাদের দিয়ে দিয়েছি অনলাইনে কি কি পড়াবো। আচ্ছা, এবার হ্যালো হ্যালো হ্যালো, এবার বলো এ ওয়াই বিএক্স, এ ওয়াই বিএক্স, এই যে এ ওয়াই বিএক্স জে আই কি হবে, মাইনাস কে। আচ্ছা, এ ওয়াই বি ওয়াই জিরো কেন, জে জে এ ওয়াই বি জে কি হবে বলো, জে কে, জে কে আই ক্যাপ, প্লাস না মাইনাস, प्लस ঠিক? আচ্ছা, কি বেঁচে থাকছে, এ এক্স বি না ए जेड बी এ জেড বি, বলো এ জেড বি, দুর্দান্ত। কি হবে, না না না, এ এ কে আই জে ক্যাপ, দুর্দান্ত, প্লাস আরেকটা কি বেঁচে থাকছে, ए जेड बी ए जेड এ জেড বি ওয়াই কি হবে, কে জে মাইনাস, তোমরা বোধহয় বুঝতে পারোনি। ना আচ্ছা, এবার এই এবার দেখো, যেটা আপনার সামনে তো বলতেই হবে, বুঝতে পেরেছি, হ্যাঁ দেখো, বাইরে গিয়ে বলবে খালিদটা কি করেছে কিছু বলতে পারছি না। আচ্ছা ঠিক আছে, দেখো এইটা কে, এইটা জে, এইটা আই, ঠিক? এবার আমি রিঅ্যারেঞ্জ করছি, দেখো তো এইভাবে আসছে কিনা, আই 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 এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই আসছে, শাবাশ, মাইনাস
জে মাইনাস জে, সেখানে তো নিয়ে যাচ্ছি রিয়ার। যারা যারা এখনো বুঝতে পারেনি যে ফাড়াটা আসতে চলেছে তাদের জন্য। ভগবান কেটে গেলে আপনি বাইরে ফিজিক্সের ভ্যাকসিন পাওয়া যাচ্ছে, ভ্যাকসিন নাও। হ্যাঁ, ফিজিক্সের ভ্যাকসিন বেরিয়ে গেছে। বলছে আগে যা পারতাম মনে দেওয়া করে কিছু পাচ্ছি না। তাবিজ মাদুলি এসব দিয়ে কিচ্ছু হবে না, আংটি ফাংটি কিচ্ছুতে কিচ্ছু হবে না। আচ্ছা, কে এই দেখো তো, এই ওপরেরটাকে আমি এইভাবে লিখতে পারি কিনা, ভালো করে দেখো, খুব ভালো করে দেখো। ওপরেরটাকে আমি এইভাবে লিখতে পারি কিনা, খুব ভালো করে দেখো। ওকে, আচ্ছা, এবার তোমাদের একটু মাথায় যদি প্রেসার দেওয়া হয় মনে পড়ে যাবে আমরা ফার্স্ট ডেতে এইরকম একটা এক্সপ্রেশন করেছিলাম, that is a determinant. Now I can write this thing like this way: I J K A X A Y A Z B X B Y B Z। এইটা মানেই এইটা, এইটা মানেই এইটা, তার মানে A ক্রস B, this will be the, এটায় কোনো স্টার দেব না কারণ এই স্টারের ঊর্ধ্বে ভাই সব সময় লাগবে, 12 এ উঠে প্রতি 2 দিন অন্তর লাগবে। এরকম ভাবার দরকার নেই যে শুধু 12 লাগবে, 11 লাগবে। ওকে, এইটা মনে রাখতে হবে, এইটা মনে রাখতে হবে। ডিটারমিনেন্ট কেন করিয়েছিলাম বোঝা যাচ্ছে? ঠিক, আর ভাটাবো না, ডাইরেক্টলি প্রবলেম। এই প্রবলেমটা আমাকে নামিয়ে দিতেই হবে। এটা ইজি প্রবলেম ইয়ার, এর থেকে ইজি প্রবলেম আর তোমরা পাবে না। আবার বলছি, ক্রস প্রোডাক্টের ভ্যারাইটি অফ প্রবলেম খুব কম হয়, 3 থেকে 4 রকমের হয় ম্যাক্সিমাম ক্রস প্রোডাক্টের। ডট প্রোডাক্টের অনেক ভ্যারাইটি হয় ডট প্রোডাক্টের, ঠিক। ক্রস প্রোডাক্টের যাই হোক ভ্যারাইটি, আলটিমেটলি সেটা ডিটারমিনেন্টেই আসে। আচ্ছা, এই প্রবলেমটা তোমরা আমাকে করে দেবে। এক মিনিট তো, সবাই এই প্রবলেমটা ট্রাই করো, সবাই এই প্রবলেমটা ট্রাই করো। অনলাইন স্টুডেন্ট, তোমাদের যদি কোনো কোয়েরি থাকে চিৎকার না আসতেও বলতে পারো। ঐশিক, ঐশিক, হ্যাঁ স্যার। বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ বুঝ। गुड गुड। अरे आसान जिनिस यार, फिजिक्स इज इजी, वेरी वेरी इजी। ओके, এটা হচ্ছে স্টেটমেন্ট, নিচের যে কথাগুলো সেগুলো আর কেউ বলে না। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড, ইফ ইউ আন্ডারস্ট্যান্ড। ইয়েস, আবার বলছি এখানে সব কটাতে ক্রস প্রোডাক্ট লাগবে। আচ্ছা, তোমরা যে যে ক্যালকুলেশন করছো না সব ভুল করছো। এটা তো ভুল হচ্ছে না, হ্যাঁ ভুল আছে, এটা বললে কি স্যার, এটা ভুল আছে, অনেক ভুল আছে রিয়া। তুমি জিনিসটাই ধরতে পারোনি। তোমরা যারা ঘটাঘট করে লেখালেখি শুরু করে দিয়েছো, মানে টানলে তো উপরে অ্যারো তিনটে জয়েন করলে কি ট্রায়াঙ্গেল ওরকম কিছু ব্যাপার আছে? রাইট, এখানে ওইটাই তো ট্রিক ম্যাম, এখানে ট্রিকটা কি হবে না? এটা ট্রিকটা ওখানে। তোমাদের প্রবলেমটাই তোমরা বুঝতে পারোনি। না বুঝতে পেরেছি, ওই যে ট্রায়াঙ্গেল লেখা দেখতে পাচ্ছি স্যার, হ্যাঁ ট্রায়াঙ্গেল মানে ভেক্টর, ভেক্টর লেখা আছে, ভেক্টর 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 বলেছি, বাট অ্যাজ এ হোল দ্য প্রবলেম ইজ ডিফিকাল্ট। কেন বলছি bro? এটা
ট্রায়াঙ্গেল দিয়ে ট্রায়াঙ্গেল মানে আলটিমেটলি ওই তোমার ক্যালকুলেশন করতে হবে, সেটা করার আগের স্টেপটাই বলছে না বলো। তিনটার ম্যাগনিটিউড বার করে না বার করে দিতে হবে। না পারবে না। এটা আরেকটা ভাবে করা যাবে, কিন্তু সেটাও এর থেকে টাফ। অ্যাকচুয়ালি ওটা আরেকটা ভাবে করা যাবে, সেটা কালকে প্রশ্নিত করছিল, ও জানে এটা। ও ওটা ম্যাথস এর ট্রায়াঙ্গেলের ল দিয়ে। এবার আমি করি। ওই সাইন দিয়ে না 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 না, ওটাও ডিটারমিনেন্ট লাগবে। ওয়েল ওয়েল ওয়েল। আচ্ছা, তোমাদের মনে আছে আজকে আমি একটা জিনিস করিয়েছিলাম, দুটো পয়েন্টের পজিশন ভেক্টর দেওয়া আছে, হ্যাঁ মনে পড়ছে? হ্যাঁ। একটু আগেই করিয়েছি, একটু মাথায় জোর দাও, দেখবে সব clear হয়ে যাবে। আচ্ছা, দুটো পয়েন্টের যদি আমি পজিশন ভেক্টর দিয়ে দিই, তাহলে থার্ড ভেক্টরটা আমি পাই কি পাই? মানে ওই যে ওই ভেক্টর ওই দুটো পয়েন্টকে জয়েন করা যে ভেক্টরটা, সেটা পাই কি পাই না? সেটা লাগবে, সেটা লাগবে আইডিয়া। এবার ভালো করে শোনো, আগে প্রবলেমটা বুঝতে হবে। প্রবলেমটা না 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 বোঝার আগেই সবাই ক্যালকুলেশন করতে শুরু করেছে। দেখো, বলছে স্কুলে তো এরকম কতবার হয়েছে, প্রবলেম না বুঝে আমি কোশ্চেন করেছি, দাও আমাকে নাম্বার দিয়ে দিয়েছে। স্যার ওই 3 ডেজ মুভি হলো সিন ছিল না ফারহান ইউটিলাইজেশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রি রাইজুলেশন আর হচ্ছে ফারানাইটের। আচ্ছা, এবার দেখো, সবাই শোনো। ফাইন্ড দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল ফর্ম বাই দ্য টিপস অফ দ্য ভেক্টর। মানে এই ভেক্টরটা বেসিক্যালি বলে দিয়েছে এই পয়েন্টটা যেটা এ এ, তার মানে এটা কি দিয়ে দিয়েছে? পজিশন ভেক্টর দিয়ে দিয়েছে, ঠিক? আচ্ছা, এই সরি সরি সরি, অ্যাকচুয়ালি এই পয়েন্টটা এ, আর এই ভেক্টরটা এ ভেক্টর, এই ভেক্টরটা বি ভেক্টর, পয়েন্টটা বি আর এই ভেক্টরটা বি ভেক্টর বি, আর এই ভেক্টরটা সি ভেক্টর। সবাই হাত কামড়াচ্ছে, এই অবধি তো বুঝে দিচ্ছি। এবার শোনো, আমাকে কি করতে হবে? আমাকে এই ট্রায়াঙ্গেলটা ফর্ম করতে হবে। ট্রায়াঙ্গেলটা যদি ফর্ম করি, তাহলে এরকম ট্রায়াঙ্গেলটা হবে কি হবে না? আমাকে এর কি বার করতে হবে? জয় মা তারা, সবাই অলরেডি আনসারও বার করে ফেলেছিল। আচ্ছা, এবার শোনো, এবার আমি তোমাদের যখন বলেছি ক্রস প্রোডাক্ট নিতে হবে, সেই ক্রস প্রোডাক্টের যে ট্রায়াঙ্গেলটা ছিল, সেই ট্রায়াঙ্গেলের দুটো অ্যাডজাসেন্ট সাইড ছিল, তোমরা ধ্যান দাওনি, তাই না? তার মানে এখন আমাকে যে ভেক্টরটা নিতে হবে না, সেটা হচ্ছে এই ভেক্টরটা আর এই ভেক্টরটা। বুঝতে পারছো? তার মানে বলো বলো বলো। না না, রেজাল্টের কোনো গল্পই নেই। এবার শোনো, এবার শোনো, তার মানে এই ভেক্টরটা, এই ভেক্টরটা ভালো করে শোনো, বি ভেক্টর, তুমি এই ভেক্টরটা বি তো সি, তার মানে এই ভেক্টরটাকে যদি আমি বিসি ভেক্টর বলি, এই যে বিসি ভেক্টর, ভালো করে শোনো, তাহলে বলো তো বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইকুয়াল টু সি ভেক্টর। সরি, ঠিক আছে, বুঝতে পেরেছো ট্রায়াঙ্গেল ল। এবার বলো তো, এখান থেকে বিসি ভেক্টরটা কি? সি মাইনাস বি। তাহলে এই সি মাইনাস বি আগে করতে হবে, তাহলে তুমি বিসি পাবে। সিমিলারলি, ওয়েট ওয়েট ওয়েট, এখনো সব গল্প শেষ হয়নি। বলো তো বি এ ভেক্টরটা কি হবে? কি হবে? আহা আহা আহা, সি থেকে বি বাদ দিয়েছি, এখানে এ থেকে বাদ দেবে। তার মানে তোমাকে বেসিক্যালি এই ভেক্টরটা আগে বার করতে হবে ডিয়ার, এই ভেক্টরটা। তোমার 90% প্রবলেমে এই বিসি আর এবি দিয়ে দেবে, তুমি তখন হঠাৎ করে ওই ক্যালকুলেশনটা করতে পারবে, কিন্তু এখানে সেটা দিয়ে দিইনি আমি। বুঝতে পারলে? এখানে আমি সেটা দিয়ে দিইনি, আমি একটা স্টেপ আগে থেকে শুরু করেছি। এইবার তুমি, এইবার তুমি এর যে তুমি এরিয়া পাবে, সেটার ম্যাগনিটিউড যদি বার করতে বলে, তাহলে তুমি কি করবে বলো তো? মড অফ বিসি ক্রস বিএ, এইটা বার করবে। তোমরা বোধহয় বুঝতে পারো না। এইবার বলো এই ভেক্টরটা কি হবে? এই ভেক্টরটা হবে, শোনো, সি ভেক্টরটা থেকে
বি ভেক্টরটা বাদ দেবে, আর এই ভেক্টরটা হবে এ ভেক্টরটা থেকে বি ভেক্টরটা বাদ দেবে, করে আমাকে ফাইনালি বলো বিসি আর বি এ কত আসছে। অনেকে বুঝে গেছে ভেক্টরে বোধহয় পাসই করতে পারবো না। এক মিনিট বন্ধ করে ঠিক হয়ে যাবে। না বন্ধ জলদি করো, একদম ডাইরেক্টলি যেখানে আসছে সেখানে করতে পারে। जल्दी करो, इतना टाइम क्यों लग रहा है। अच्छा এ এবার বলো তো এটা কত আসছে, আই জে কে, এই ভ্যালুগুলো বলো, এই তো আরে এই তো করে 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 বলো, করে বলো। মাইনাস আইটা, আচ্ছা বলো তো এইটা কি আসছে, এ বাবা, না ঠিকই তো আছে, বি দুটো এ থেকে বি মাইনাস করলে কি আসছে, মাইনাস থ্রি আই ক্যাপ মাইনাস, দুর্দান্ত। এইবার বলো তো এইটা হচ্ছে এর ম্যাগনিটিউড, তার মানে বন্ধুগণ আমি যদি এর ডট প্রোডাক্টটা করি সেটা হবে আই জে কে, মাইনাস ওয়ান টু ওয়ান, মাইনাস থ্রি টু, মাইনাস ফোর। দেখো তো, হ্যালো, আরে ভাই এই যে এর করসপন্ডিং, ও মাইনাস ওয়ান, এর করসপন্ডিং টু, এর করসপন্ডিং ওয়ান, এর করসপন্ডিং মাইনাস থ্রি, এর করসপন্ডিং টু, এর করসপন্ডিং মাইনাস ফোর, এইটা ডিটারমিনেন্টটা বেরোবে। এবার ডিটারমিনেন্টটা যখন বেরোবে আই, এই যে আই টু মাইনাস ফোর মাইনাস এইট, টু মাইনাস ফোর মাইনাস এইট, মাইনাস অফ এইটা এইটা, মাইনাস অফ মাইনাস থ্রি, ঠিক লিখেছি, না না ভুল লিখেছি, তোমরা ফর্মুলা দেখো ইয়ার, ফর্মুলা দেখো, দেখো যখন আমি, শোনো, যখন আমি এই আইটা ক্যালকুলেট করব তখন এইটাকে আমি চেপে ধরবো আর এইটাকে চেপে ধরবো, টু ইন্টু এইটা মাইনাস এইট, মাইনাস টু, মাইনাস অফ প্লাস টু, এটা আই হলো, মাইনাস জে, জে এর জন্য এইটাকে আর এইটাকে চেপে ধরবো, মাইনাস ফোর, এইটা ইন্টু এইটা, মাইনাস অফ মাইনাস থ্রি, দুর্দান্ত। minus 1 into minus 4. Minus 1. ও আই এম সরি, শাবাশ। আবার বলছি একদম ক্রস প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট যেটা আছে ধরে ধরে করো, ক্রস প্রোডাক্ট যেটা আছে ধরে ধরে করো। আচ্ছা তারপরে প্লাস কে, কে কে যদি আমি চেপে ধরি মাইনাস ফোর ইন্টু মাইনাস ওয়ান, এটা এটা, মাইনাস অফ মাইনাস থ্রি, ঠিক লিখেছি, এটাকে চেপে ধরলে minus 1 আর মাইনাস two। মাইনাস তার ওয়ান আর টু হবে, ভুল ভাল লিখছে, মাত্রা পাগল হয়ে গেছে। minus two plus six হবে। আচ্ছা কে, কে কে যদি চেপে ধরি Plus মাইনাস টু, মাইনাস অফ মাইনাস সিক্স, এই দেখো তো এবার ঠিক আছে কিনা, এবার বলতো তো এটা কি আসছে, minus 10 I মাইনাস টেন আই ক্যাপ, দুর্দান্ত, তারপরে 7 J আবার মাইনাস, বাবা মাইনাস সেভেন জে ক্যাপ plus 4 প্লাস 4 K ফোর, দুর্দান্ত। এইবার এইটা আমি পেয়েছি এইটার ভ্যালু, তারপরে আমাকে এর মড নিতে হবে, তাহলে এর যদি আমি মড নিই, হ্যালো, তাহলে এটা হবে রুট অফ টেন স্কোয়ার প্লাস সেভেন এ স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার, এটা কত আসছে রুট 165, কত আসছে রুট 165। আচ্ছা এইটা কি বেরোলো বলতো,
প্যারালেলোগ্রামটার এরিয়াটা বেরোলো। হ্যালো, এটা প্যারালেলোগ্রামটার এরিয়াটা বেরোলো। এটাকে কি করতে হবে? হাফ করে এটাকে হাফ করে দাও। যদি না বুঝতে পারো আমাকে জিজ্ঞাসা করো। তোমাদের বেশিরভাগ সময় যে কোয়েশ্চেনটা আসবে সেটা দেখো, এই বিসি আর বিএ দিয়ে দেবে। আমি তার আগের স্টেপ থেকে শুরু করেছি, বুঝতে পারলে? বিসি আর বিএ দিয়ে দেবে, তাহলে ডাইরেক্টলি তোমার এখান থেকে স্টার্ট হবে। ইজ দ্যাট ক্লিয়ার? ইজ দ্যাট ক্লিয়ার? কনফিডেন্স বেড়েছে? আমি শুধু ম্যাগনিটিউড বার করেছি, এর আমি কোনো ডিরেকশন নিইনি। যদি ডিরেকশন নিতে হতো, আই উইল কিপ মাই রাইট হ্যান্ড অ্যালং বিসি and I will curl towards BA and the sum will give you the direction. ঠিক, আমাদের শুধু ম্যাগনিটিউড বার করেছি, কারেক্ট? আচ্ছা, এবার কনফিডেন্স বিল্ডার নেই এটা কি? অ্যাকচুয়ালি আইডিয়ালি আমার যে ক্লাসটা সেটা দুদিন পরে তোমরা বুঝতে পারবে, তা আমি আগেই বলেছি 8টার আগে ফিজিক্স ক্লাস, 8টার পরে ড্রয়িং ক্লাস। হ্যাঁ, 8টার আগে ফিজিক্স ক্লাস, 8টার পরে ড্রয়িং ক্লাস। 8টা 8:30 8টা খেতে এনে তার আধা ঘন্টা পর ঠিক, খাওয়ার আধ ঘন্টা পর থেকে উফ বাপরে পেন্টিং ক্লাস। আচ্ছা স্যার, ওইখানে ওই ওই দাগটা কেন দিয়েছেন? আচ্ছা ওই দাগটা সাইডে দেবো, সাইডে? হ্যাঁ সাইডে। পুলি রং বললো জিনিস আচ্ছা, এই এটা আমি তোমাকে বলেছি, এর চেনা জানা লাগছে। আরে মনে আছে, এ ইকুয়াল টু পি ক্রস কিউ, মড অফ পি ক্রস কিউ। তোমরা ভুলে গেলেও আমার মনে পড়েছে। এই ফর্মুলা ডাইরেক্ট অ্যাপ্লিকেশন, ডাইরেক্ট অ্যাপ্লিকেশন। ভাই এটা জেই মেনের কোশ্চেন। এই প্রবলেমটা যদি তোমরা না করতে পারো, এই কোশ্চেনে যদি না করতে পারো, ভাবো কি হবে? বলে ভাবার কি আছে, ফেল করবো। ভাবার কি আছে? স্ট্রিট চেঞ্জ। আজকে কি যে বন্ধুরা কভার করে তাদের কি জিজ্ঞেস করে, এই তোদের কি হয়েছে রে? আচ্ছা তোদের, আচ্ছা এই হয়েছে, আচ্ছা ঠিক আছে পরে আবার বলবো। আর ফাটায় সব, ওগুলো সব কটা ফাটা সব। সব হয়ে গেল ফিজিক্স এগুলো হচ্ছে তো ভালো হতো আবি যাবি লেখে, উফ, আবি যাবি মানে একদম বাগদম যা খুশি লেখে পড়বে, কিচ্ছু নেই ওগুলো, কিচ্ছু লাগে না। স্যার ও ইংলিশ লিটারেচার স্যার, একটা লিখতে পারবো না। একদম সব ফাটের জিনিস। এমসিকিউ করে দাও, 100টা এমসিকিউ একজন পাস করতে পারবে না, একজন পাস করতে পারবে না, লিটারালি বলছি। হ্যাঁ বলো। ওকে, এই প্রবলেমটা কিন্তু তোমাদের পারা উচিত, মানে এরকম তো সবই পারা উচিত ছিল। কোনটা? √3 প্লাস j, 4i cap প্লাস √3j cap প্লাস 2.5। কেন স্যার 2 আমি দিদি ভাই যেই মেন দিয়েছে, যেই মেনের কোশ্চেন, এটাকে এটাকে 5/2 ধরে করো, জলদি করো। এমনি ম্যাট্রিক্স করতে পারি, ডিটারমিনেন্ট বার করতে পারি, তারপর আবার ফ্র্যাকশন দিয়েছে। এমনি ফ্র্যাকশনে আমার ফ্র্যাকশন আর নেগেটিভ দেখলে আমার ক্যালকুলেশন শুরু হয়ে যায়, যেই ভুল করলাম এই ভুল করলাম, মানে 100% যে ভুল করবই। যখন ক্যালকুলেশন করবে না, তখন কনসেন্ট্রেশনটা খুব হাই রাখবে, খুব হাই রাখবে। কনসেন্ট্রেশন বাড়াও ডিয়ার, মেডিটেশন করো রাইট? না তারপর পানিশমেন্ট এনসি বানাতে হবে। আমি বলছি না পানিশমেন্ট করতে। আমার কনসেন্ট্রেশন মেডিটেশন বাড়বে কি করে? এখন কি এই ফেসবুক, 5 ঘন্টা ফেসবুক, 3 ঘন্টা ইনস্টাগ্রাম, তারপরে আর কি কি সব, থ্যাংক গড, অফ 4 ঘন্টা ইউটিউব, তারপরে ঘুম, 2 ঘন্টা ঘুম, বলছে আমার কিছুদিন কনসেন্ট্রেশন হটস্টার ভাবি যাবি।
কনসেন্ট্রেশন বাড়াও। আমি বোধহয় এই চুক্তিতে পুরো এইচবিও শেষ করে দিয়েছি। কি এইচবিও? সেটা কি? ওটা একটা ইংলিশ তোমার সিরিজ না? আমরা আইআইটিতে যখন থাকতাম তখন খুব দেখতাম সিরিজ। পাবলিক আমরা এই ওয়েব সিরিজ গুলো আইআইটিতে যখন থাকতাম তখন দেখতাম, কি নেশা ছিল। মানে দুদিন ধরে 40 ঘন্টা ধরে দেখে তারপরে ঘুমিয়েছি। হ্যাঁ, এরকমও হয়েছে। কলেজ যাইনি, ওখান থেকে ফ্যাকাল্টি ফোন করছে। তখন তো এই ফোন ছিল না, তখন ওই নোকিয়ার ফোন ছিল। বেসিক্যালি তখন আমাদের জি টক বলে একটা থাকতো, জি টক। হ্যাঁ, শাবাশ। কি রে ভাই, বাইরে গিয়ে বাড়িতে চলো আজকে সবাই, আরিয়ান বাদে বাড়িতে সবাই যাবে, গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করবে मैं ऐसा क्यों नहीं करता? স্যার এক তিন মিনিটে বেরিয়ে গেছে, 1 মিনিটে বার করতে হবে। স্যার 8 বেরোচ্ছে কার? না না আমার না, স্যার। 4 হবে, 4। আনসার ইজ 4। কেউ একটা প্রবলেম ঠিক মতো করতে পারছো না। আচ্ছা হে ভগবান, এ আমি কাদের করাচ্ছি? এর থেকে দুটো কাঠের টুকরো দিত। চার আছে। আচ্ছা, চার উফ। বেরিয়েছে। এক্সামে যদি এরকম লেন্থি প্রবলেম আসে কি করবে? স্কিপ। রাতে টাইম নেই, রাইট। সব ছেড়ে দিলাম। বলছে স্কিপ করতে করতে আমরা চেষ্টা করতে, বলছে আর নেই, বলছে না এবারই ছিল। আচ্ছা, প্রবলেমটা দেখো। এই প্রবলেমটার মতো সোজা প্রবলেম আর হয় না। সবার প্রথমে পি প্লাস কিউ বার করতে বলেছে, আই জে কে। আমি 100% শিওর এইটা তোমরা তিনবার ট্রাই করে 5বার ভুল করেছো। এটা হয়েছে একবার বেরিয়েছে। 3 √3 2 2 4 √3 5/2। এটা 2.5 লিখে 100% ভুল করবে, 5/2 লেখো। রাইট? এবার এইটা এখানে হচ্ছে ইকুয়াল টু আই, এইটা কত হচ্ছে? 15/√2। এইটা সরি আইটা 5√3/2। এইটা ঢেকে দিয়েছি, এটা মাইনাস 2√3। ঠিক? আচ্ছা, অনেকে বলছে এইটুকু ঠিক করেছিলাম। তারপরে মাইনাস জে এটা কত হচ্ছে? 15/2 মাইনাস 8 প্লাস কে 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 হবে এই -4 ঠিক 4 না -4 3√3 মাইনাস। দুর্দান্ত। এবার এইটা করলে কত আসছে রিয়া? এটা করলে এটা করে আসছে √2 i √3/2 মাইনাস এটা করলে কত আসছে? মাইনাস মাইনাস প্লাস জে বাই 2 এর মানে আলটিমেটলি প্লাস j/2 আসছে তো। দুর্দান্ত। প্লাস মাইনাস এটা মাইনাস আছে, ঠিক। মাইনাস √3 কে হবে। আচ্ছা, এবার এটা আমার পি পি কিউটা বেরোলো, মানে পি ক্রস কিউটা বেরোলো। রাইট? আমাকে বার করতে হবে মড অফ পি ক্রস কিউ। রাইট? এবার এটা রুট হবে, √3/2 হোল স্কয়ার। পুরি হবে 8 হবে। আচ্ছা, দাঁড়াও প্লাস হাফ হোল স্কয়ার প্লাস √3 হোল স্কয়ার। এই দেখো তো এটা আসছে কিনা। হ্যাঁ এবার এইটা ক্যালকুলেট করলে কত আসছে বলো তো? 4। আচ্ছা, এইটা যদি 4 হয়, এটা 4 আসছে। এইটা আসছে 2 আসছে। ঠিক ঠিক। এবার তুমি n টার ভ্যালু বসাও, দেখো x এর ভ্যালু 4 আসছে। এটা জেইনের কোশ্চেন। আচ্ছা, আগে বলো এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো কিনা?
সব কটা ডিফারেন্ট ডিফারেন্ট প্রবলেম, যেন ক্লাসে যে প্রবলেমটা পড়ানো হচ্ছে সেটা তোমরা বুঝতে পারো এবং এটা বাড়িতে গিয়ে সেম টাইপের প্রবলেম ট্রাই করো। সব কটা ডিফারেন্ট ডিফারেন্ট প্রবলেম। আচ্ছা, পরের প্রবলেমটা তোমরা পারবে না, প্রবলেমটা পড়ো আগে। এটা হচ্ছে তোমার যেই মেনের কোয়েশ্চেন, এটা হচ্ছে তোমার ক্রস প্রোডাক্টের বললাম 3 টাইপের প্রবলেম হয়, 2 টাইপের প্রবলেম অলরেডি করে দিয়েছে, এটা 3rd টাইপের প্রবলেম। এই 3 টাইপের প্রবলেম থেকেই তোমাদের ক্রস প্রোডাক্টের যে কোনো প্রবলেম আসবে। ক্লাস ফলো করো, যেই মেন নিতে একটা প্রবলেমও আটকাবে না, ট্রাস্ট মি। ইয়েস, ক্লাস ফলো করো, তোমাদের একটা প্রবলেমও আটকাবে না যেই মেন নিতে। অ্যাডভান্সের গ্যারান্টি কেউ দিতে পারে না, আমিও দিতে পারি না। বললাম না 2.5 দিয়ে করো না, করো না, 5/2 নিয়ে নাও। এক্স্যাক্টলি, এটাই তো, হাফ নিয়ে নাও। আমি কি বলছি, হাফ নিয়ে নাও, এর থেকে তাই করবে, 5/2 করে নেবে, পয়েন্ট দিয়ে নেবে না। বারবার বলছি ভুল করবে। আমি সব তোমাদের আমার এক্সপেরিয়েন্স থেকে সব ইনফরমেশন গুলো তোমাদের দেবো। যেমন আমার এক্সপেরিয়েন্স বলছে এই প্রবলেম তোমরা পারবে না। যেই মেনের কোশ্চেন यार, এই নয় যে অ্যাডভান্স, অলিম্পিয়াড, অলিম্পিক। সেই ও টল। সবাই এই প্রবলেমটা ট্রাই করো। এক্সট্রা কোথায়? ও এক্সট্রা আচ্ছা ভ্যালু। আচ্ছা আচ্ছা, শোনো শোনো, আমি বলছি প্রবলেমটা তোমরা দেখো, পারবে না, পারবে না, ভালো করে শোনো। এই প্রবলেমটায় একটা ট্রিক রয়েছে। সেই ট্রিকটা জানার আগে আমাদের জানতে হবে টর্ক মানে কি। দেখো, টর্ক এর কি ফিজিক্যাল সিগনিফিকেন্স, কি হয় না হয়, এগুলো আমরা ডিটেলে যাচ্ছি না, জাস্ট ফর্মুলাটা যাচ্ছি। সেই ফর্মুলায় কোনটা কি বলছে সেটা যদি আমরা ড্র করতে পারি বা লিখতে পারি তাহলেই হবে। যেমন আমি বলতে চাইছি টর্ক মানে ভেক্টর আর ক্রস এফ। এটার মানে, এটার মানে ধরো এইরকম একটা কোঅর্ডিনেট সিস্টেম। টর্ক মানে হচ্ছে, ধ্যান সে শুননা, ধরো একটা ফোর্স, সেই ফোর্সটা অ্যাপ্লাই হবে কোথায়, ধরো এরকম জায়গায় একটা ফোর্স অ্যাপ্লাই হয়েছে, রাইট? আর এইখানে একটা আর থাকবে, তাহলে এই আর এর যে হেড, সেখানে ফোর্সটা অ্যাপ্লাই হয়েছে, তাহলে অ্যাপ্লিকেশন অফ দ্য ফোর্স উইল বি দ্য হেড অফ দ্য ভেক্টর। এবার এই পয়েন্টের রেসপেক্টে আমি টর্ক নিচ্ছি। তোমাদের মাথার উপর দিয়ে গেল, আমি একটু বোঝানোর চেষ্টা করছি। শোনো শোনো, টর্ক মানে হচ্ছে রোটেশনাল এফেক্ট অফ ফোর্স। কিরকম, এই দরজাটা আমি যদি খুলতে চাই, তাহলে এখানে যে হিঞ্জ করা আছে, এই হিঞ্জের রেসপেক্টে ঘুরবে কি ঘুরবে না? কি হিঞ্জের রেসপেক্টে ঘুরবে কি ঘুরবে না? তার মানে আমি এইখানে ফোর্স দিলেই তো, এইখানে ফোর্স দিলেই তো ওর রেসপেক্টে ঘুরবে, তাহলে সেই ফোর্সের অ্যাপ্লিকেশনটা হচ্ছে এইটা। আর দরজাটা ঘুরছে এই পয়েন্টের রেসপেক্টে, তাহলে আমাকে এই পয়েন্টের রেসপেক্টে টর্কটা নিতে হবে। আমি কোথায় বোঝাতে পারিনি? একটু একটু বুঝতে পেরেছ? এইবার এখানে কি দেওয়া আছে দেখো, ফোর্সটা দেওয়া আছে, এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই, ঠিক। কিন্তু এখানে বলেছে অ্যাক্টস অ্যাট এ পয়েন্ট, তার মানে এই পয়েন্টের পজিশন ভেক্টর দেওয়া হচ্ছে। আমি যদি এইটাকে এ বলি, তার মানে এইটা এ দেওয়া আছে। মন দিয়ে শোনো, এর পজিশন ভেক্টর দেওয়া আছে। আই রিপিট, এর পজিশন ভেক্টর দেওয়া আছে।
আর কি দেওয়া আছে, আর দেওয়া আছে এই পয়েন্টটাকে যদি বি বলি, এই বি এর পজিশন ভেক্টর দেখো ভালো করে। আমার লাগবে কি, এ লাগবে না, বি লাগবে না, আর লাগবে। হ্যালো, আর লাগবে। তাহলে যদি আমি আর ভেক্টরটা বার করি, তাহলে ভেবে দেখো, আমি যদি এইটাকে জয়েন করে দিই এই আর এই, তাহলে দেখো ও বি প্লাস আর ইকুয়াল টু ও এ, তাহলে আর হবে ও এ মাইনাস ও বি। মাথার উপর দিয়ে গেল। এবার বলো এই ভেক্টরটা কি, এই ভেক্টরটা কি, ও বি। তাহলে তোমার আর ভেক্টর পেয়ে যাবে, আর ভেক্টর পেয়ে যাবে। করো ক্যালকুলেট, ও বি জলদি। একবার আর ভেক্টরটা পেয়ে গেলেই তো তোমার র্যাডারের মধ্যে চলে এসেছে। তখন তো তোমাকে টর্ক বার করতে গেলে এই ক্রস প্রোডাক্টটা করতে হবে। হ্যালো, টর্ক আই জে কে BI cap plus J cap minus কি আসছে, BI cap প্লাস J cap প্লাস, minus এটা যেন ভুল করো না, 2 কে কেন সবাই, এটা যেন ভুল করো না। 195, x এর ভ্যালু আসবে 195, ভেরি গুড। x এর ভ্যালু 195, ভেরি গুড। আচ্ছা দ্রোণী কিন্তু বেশিরভাগ জিনিসই পাচ্ছে, ওকে জিজ্ঞেস করো কোন দোকান থেকে ফুচকা খায়। এই আস্তে, এটা কি বোঝা যাচ্ছে? এবার বলো তো এইটা যখন পেলাম, তখন আই এর নিচে, আচ্ছা এবার মন দিয়ে শোনো, এখানে আর ক্রস এফ, নট এফ ক্রস আর। ডেফিনেশনই আর ক্রস এফ, এফ ক্রস আর হলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যেহেতু এটা ফার্স্ট ভেক্টর, আই এর নিচে এই ফার্স্ট ভেক্টরের জিনিসগুলো লাগবে। 3 1 -2, মাথার উপর দিয়ে গেল। ফোর্স এর ভ্যালু কত, 1 2 3। এইটা ইকুয়াল টু কি হবে, এটাকে এবার করো, আই 3 মাইনাস অফ -4 মাইনাস জে 9 মাইনাস অফ -2 প্লাস কে 6 -1। দেখো তো ঠিক লিখেছি কিনা, ঠিক লিখেছি? আরে বাবা, এটা কি আসছে, 7i ক্যাপ আর মাইনাস 11j ক্যাপ মাইনাস 5a ক্যাপ। তাহলে আমার এর ম্যাগনিটিউড কি হবে ভাই, 7 স্কয়ার প্লাস 11 স্কয়ার প্লাস 5 স্কয়ার। তোমার দেখে মনে হবে তুমি ভুল করেছো, কারণ আনসার এমন এসছে তুমি 100% থাকবে যে ভুলই করেছি, রাইট? আনসার ইজ 195, x এর ভ্যালু। একদম, তোমাকে এই জিনিসটাই বোঝার ছিল। আর ইন মানে ক্রস F cross হবে না, ওটা যখন আমি ইয়ে করাবো তখন বলবো, যখন টর্ক করাবো রোটেশনাল মেকানিক্সে তখন বলবো এর উল্টোটা কেন হবে না। এমটি মানে ও আচ্ছা আচ্ছা, ওটা বেসিক্যালি ওর ম্যাগনিটিউডের ফর্মুলা, ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স। আপাতত এইটা মনে রাখতে হবে, এই এক্সামটা পার করে যাও তারপরে বলবো। 12 তারিখে অনেক টাইম, এটাই তো হয়, এটাই তো হয়, পরীক্ষার আগে অনেক টাইম, পরীক্ষার 2 দিন আগে দুদিন অফ করলাম, আর তো 2 দিন আছে, তাই তো হয় সবার সাথে। বলছে ম্যাথসের পেপারের আগে একদিনও করে সিলেবাস নামিয়েছি ভাই 10 ওটা হ্যাঁ রাইট, ওটা 10 একদিন তারপরে ওই ভাই, ইউটিউব কে থেকে ওটা? সবাই হবে ইউটিউব দেখে দিয়েছি হুম হুম 11 কিন্তু 11 কিন্তু এই ট্রিক গুলো খাটবে না, এই ট্রিক গুলো খাটবে না, খাটবে তারপরে খেলা হবে তোমার আর পেরেন্টস এর। আচ্ছা আমি কি এটা বোঝাতে পেরেছি? কালকে ক্রস প্রোডাক্টের উপরে ইয়েস, কাল থেকে পড়বো, সেই কালটা কনফার্ম। 13 তারিখ রেজাল্ট আছে কিসের রেজাল্ট? সিবিএসসি
বলছে তুমি বাড়িতেই নেই, বাবার বাড়ি থেকে বসে আছে। পিসি না বাবার বাড়ি থেকে, বাবার বাড়ি থেকে ফোন টোন করলে বাবা বা পিসি বা কাকা বা মাসি যারা খুব স্নেহ করেন ভালোবাসেন, কেউ ফোন করলে বলবে বাড়িতেই নেই, ওই যে খুব বাইরে বেরিয়েছে আর বিল দাও। আচ্ছা, এবার রিডিং নাও ল্যামিস থিওরেম। হ্যাঁ, রাইট রাইট রাইট, লামিস থিওরেম দিয়ে আমি ওই সাইনের রুলটা একটু প্রুফ করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে যাও। কি ক্লাস? কার কাছে? ও, কার কাছে পড়ো? আচ্ছা আচ্ছা আচ্ছা, দাদার কাছে। এই ল্যামিস থিওরেম, আচ্ছা ল্যামিস থিওরেমটা আমাদের এইখানে লাগবে না, তাহলে তোমাদের নেক্সট ইমিডিয়েট নিজের মনে মনে কোশ্চেন খারুসটা এখানে পড়াচ্ছে আইডিয়ালি এটা আমাদের লাগবে ভেক্টর এ ফোর্স এ, ফোর্স। কিন্তু ওখানে গিয়ে যে ভাবে প্রুফ করেছে সেটা খুব বেকার প্রুফ, বেকার প্রুফ। ওটার অরিজিনাল প্রুফ ক্রস প্রোডাক্ট দিয়ে হয়, অরিজিনাল প্রুফ। আর ওখানে গিয়ে ভাটিয়েছে প্রচুর, ভাটিয়ে ভাটিয়ে তারপরে প্রুফটা করে। তো অরিজিনাল যেহেতু ক্রস প্রোডাক্ট দিয়ে প্রুফটা হয়, তাহলে এখানে করে নেওয়াটাই ভালো, কারণ ক্রস প্রোডাক্টটা সবে শিখেছি, সদ্য সদ্য মনে থাকবে। ওখানে করতে গেলে আমাকে আবার ক্রস প্রোডাক্টটাকে নতুন করে পুরোটাই 8 ঘন্টা ধরে বলতে হবে যে এটা ক্রস প্রোডাক্ট। ঠিক, আচ্ছা এবার তো এই ল্যামিস থিওরেমটা কি বলছে শোনো। ল্যামিস থিওরেম স্টেটমেন্টটা কি হার্ডলি 10 মিনিট লাগবে, তুমি ওয়েট করো, হার্ডলি 10 মিনিট লাগবে। মন দিয়ে শোনো ল্যামিস থিওরেম। আচ্ছা, ল্যামিস থিওরেমটা মেইনলি স্ট্যাটিক্স এর জন্য অ্যাপ্লিকেবল। স্ট্যাটিক্স, স্ট্যাটিক্স মানে কি? দ্য বডি ইজ অ্যাট রেস্ট, বডি ইজ অ্যাট রেস্ট। রেস্ট মানে ও মুভই করছে না, ঠিক? এবার বলতো এইখানে যদি একটা বডি থাকে, আমি যদি এইদিকে F1 ফোর্স দিই আর এইদিকে F2 ফোর্স দিই, সবাই শোনো, এদিকে যদি F1 ফোর্স দিই, এখানে F2 ফোর্স দিই, যদি বডিটা ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে বলতো F1 প্লাস F2 কত হবে? 0। কেন? এই বডিটার যদি মুভ না করে, তাহলে এদিক থেকে যদি 10 নিউটন ফোর্স দিই, তাহলে এদিক থেকে কত দিতে হবে? -10। সরি 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 সরি, ভুল করেছি। আমি যেহেতু ডিরেকশন দিয়ে দিয়েছি, তাহলে এদিক থেকে 10 দিতে হবে, তাই না? তার মানে বলতো এইটা আর এইটা মিলে কত হতে হবে? 0। তার মানে এইটা হচ্ছে 10 আর এইটা হচ্ছে -10, মিলে কত হচ্ছে? 0। তাহলে একটা বডি যদি ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে তার উপরে নেট ফোর্স কত কাজ করবে? 0। এইবার ল্যামিস থিওরেমটা অ্যাপ্লিকেবল, বডি ইজ ইন ইকুইলিব্রিয়াম, বডি ইজ ইন ইকুইলিব্রিয়াম, ঠিক? মানে এফ নেট 0। বডি যদি ইকুইলিব্রিয়ামে না থাকে, তাহলে কিন্তু ল্যামিস থিওরেম ভ্যালিড নয়। এবার ল্যামিস থিওরেম করালে সুবিধাটা হচ্ছে, ল্যামিস থিওরেম দিয়ে অনেক প্রবলেম খুব তাড়াতাড়ি হয়ে যায় স্ট্যাটিক্সে, মানে সেটা পুরো থ্রু আউট লাগবে, ম্যাগনেটিজমে লাগতে পারে, ইলেকট্রোস্ট্যাটে লাগতে পারে, ফোর্সে লাগতে পারে, ঠিক? আচ্ছা, সেকেন্ড, ল্যামিস থিওরেমের বিউটিটা হচ্ছে একটা বডির ওপরে যদি 3টে ফোর্স কাজ করে তাহলেই অ্যাপ্লিকেবল। ধরো এইদিকে পি ফোর্স কাজ করেছে, এইদিকে কিউ ফোর্স কাজ করেছে, এইদিকে আর ফোর্স কাজ করেছে, তার মানে ল্যামিস থিওরেমের সেকেন্ড যে স্টেটমেন্টটা, সেখানে কটা ফোর্স কাজ করেছে? 3 ফোর্সেস। এই দুটো জিনিসের জন্যই কিন্তু ল্যামিস থিওরেম অ্যাপ্লিকেবল। তার মানে বলতো 3টে ফোর্স কাজ করেছে, তাহলে যদি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমি বলছি আলফা, এই অ্যাঙ্গেলটাকে আমি বলছি বিটা, এই অ্যাঙ্গেলটাকে আমি বলছি গামা। বোধহয় বোঝাতে পারছি না। আচ্ছা, এবার
শোনো ভালো করে, বলো তো আমি যদি বলি তিনটে ফোর্স কাজ করছে পি কিউ আর, তাহলে বলো তো পি প্লাস কিউ প্লাস আর এটা ইকুয়াল টু কত? কেন? কারণ এইটা থাকতে হবে, রাইট? এইবার আমি এই প্রবলেমটা করার চেষ্টা করছি, দেখো সবাই দেখবে। আচ্ছা এখানে এই জিনিসটা লাগবে, একটু আগে করেছিলাম, একটু কুটি কুটি করে লিখছি, এ ক্রস বি ইকুয়াল টু মাইনাস বি ক্রস এ, করেছিলাম না? এটা লাগবে। এবার এদিকে শোনো কি করছি, ট্রিকটা দেখো। প্রুফটা হয়তো তোমাদের লাগবে না, কিন্তু দেখো কিভাবে করছি। আমি এইটাকে পি প্লাস কিউ ইকুয়াল টু মাইনাস মাইনাস আর লিখতে পারি, এপাশে নিয়ে গেছি। এবার আমি কি করেছি, এই দুদিক দিয়ে পি দিয়ে আমি ক্রস প্রোডাক্ট করেছি। তাহলে এই পাশে যদি আমি পেছন থেকে পি দিয়ে ক্রস প্রোডাক্ট করি, তার মানে এখানেও আমাকে পেছন থেকে পি দিয়ে ক্রস প্রোডাক্ট করতে হবে। বোধহয় বুঝতে পারো? এবার বলতো এইটা এটা পি ক্রস পি প্লাস পি ক্রস কিউ। আচ্ছা বলতো এইটা মানে আর ক্রস পি, এটা মাইনাস আছে, আর ক্রস আর ক্রস পি। দেখো আচ্ছা, কেউ আমাকে বলতে পারবে ইটা তো জিরো, ভাই লোক ইটা তো জিরো কেন পি ক্রস পি? তার মানে দুটো সেম ভেক্টর, তাহলে এখান থেকে আমি এইটা পেলাম। দেখো, সবাই দেখো, এখান থেকে এইটা পেলাম। আচ্ছা সেম টাইপের আমাদের, দেখো সেম টাইপের আমাদের আর একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আচ্ছা এখান থেকে আমি এটা লিখতে পারি পি প্লাস আর ইকুয়াল টু মাইনাস কিউ, একই জিনিস। দেখো তো এটা লিখতে পারি। আচ্ছা আমি এর এইখান থেকে কিউ করছি, ঠিক? তাহলে তোমরা আমাকে একটা কথা বলো তো, এটা পি কিউ, তাই তো? প্লাস আর কিউ ইকুয়াল টু, এইটা করলে কি হবে? মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, 9টা বেজে গেছে, আর কিচ্ছু মাথায় ঢুকছে না। এবারে হিব্রু ক্লাস। কি হলো? 6টা থেকে 8টা ফিজিক্স, 8টা থেকে 9টা ড্রয়িং, 9টার পরে হিব্রু। আচ্ছা এটা লিখতে পারি। আবার বলতো পি ক্রস কিউ ইকুয়াল টু, এটাকে এপাশে নিয়ে যাচ্ছি, এটা যদি এপাশে নিয়ে যাই তাহলে আর ক্রস কিউ। এবার যদি আমি উল্টে দিই, ঠিক কি না? আচ্ছা এবার বলতো এইটা আর ইকুয়াল টু এইটা, তার মানে এটাকে আমি লিখতে পারি ये वाला देखो, ये वाला देखो, ये वाला सबसे इंपॉर्टेंट, ये वाला एक बार लेके आओगे ना तो बस। আরে বলো, फोर्स से हम इजीली कर देते हैं क्रॉस क्रॉस आगे बोला
মানে আর ঘুরবে ঘুরবে আচ্ছা, এবার আমি যদি বলি এর ম্যাগনিটিউড পি, এর ম্যাগনিটিউড আর, আর এর ম্যাগনিটিউড কিউ, ঠিক? এবার কি করছি দেখো, এইগুলো এর যা ইউনিট ভেক্টর আর এর ইউনিট ভেক্টর সেম, সেখানে ইকুয়াল টু সাইন দেবো। এর ইউনিট ভেক্টর সেম, আমি ইউনিট ভেক্টরের লাফড়াই রাখবো না, কি করবো, মড দাও, মড দাও, ঠিক? তাহলে এবার শোনো, বলো তো পি ক্রস কিউ, পি কিউ এদের মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল? ব্রেকে কি খেয়েছো? চাই। আচ্ছা আচ্ছা, এবার এ দেখো এর মধ্যে বিটা অ্যাঙ্গেল, বলো তো কিউ আর আর, কিউ আর আর, আর 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 পি গামা। তাহলে আমি যদি পরের পেজে এটা লিখি পি কিউ কস বিটা, ক্রস প্রোডাক্ট করলে কি হয়, সাইন বিটা, তারপরে কি ছিল কিউ আর সাইন আলফা, কিউ আর সাইন আলফা, তারপরে কি ছিল, সরি আর পি, আর পি সাইন গামা। ওকে, এবার আমি একে পি কিউ আর দিয়ে ডিভাইড করছি, পি কিউ আর দিয়ে ডিভাইড করছি, পি কিউ আর দিয়ে ডিভাইড করছি। এবার পি কিউ কাটলো, কিউ আর কাটলো, পি আর কাটলো, তাহলে দেখো তো এবার আমি উল্টে দিচ্ছি, আর বাই সাইন বিটা ইকুয়াল টু পি বাই সাইন না আলফা ইকুয়াল টু কিউ বাই সাইন। এইটা হচ্ছে স্টেটমেন্টটা, শুধু স্টেটমেন্টটা না, এটা সাইন রুলও বটে। এবার তুমি বলবে এত দামড়া ফর্মুলাটা কি করে মনে রাখবো, মনে রাখার টেকনিকটা দেখো, এদিকে দেখো, আর এর নিচে কি আছে, এদিকে চলে গেছো। এটা যদি আর হয় এর অপোজিট কোণ অ্যাঙ্গেলটা ওকে ওকে ওকে, এটা যদি পি হয় তার অপোজিট কোণ অ্যাঙ্গেলটা আলফা, পি আলফা কিউ। এইটাকেই বলে ট্রায়াঙ্গেলের সাইন রুল, রাইট? সেটা কাকতালীয় ভাবে এর সাথে মিলে গেছে, কাকতালীয় ভাবে। তার মানে এটাই হবে তোমার লামিস থিওরেমের ফাইনাল রেজাল্ট। স্টেটমেন্ট কি, তিনটে ভেক্টর কি থাকতে হবে, what will be in static, the sum of three vectors should be 0, right? এইটা আমাদের মেইনলি ফোর্সে লাগবে, সেটা বিভিন্ন যে কোনো ফোর্সেই লাগতে পারে। লামিস থিওরেম দিয়ে প্রবলেম সলভ করলে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। আমি কি পুরো জিনিসটা বোঝাতে পেরেছি? যদি বোঝাতে পারি তাহলে আজকে আমাদের লেকচার এখানেই শেষ করলাম।